নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের ব্যঞ্জনে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে বাটার নানের রেসিপি শেয়ার করতে এসেছি। খুব সহজ পদ্ধতিতে ঘরে কিভাবে আমি বাটার নান বানাই সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই বাটার নানটা খেতে কিন্তু খুব সফট হয়, একদম দোকানের মতোই হয়। চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। প্রথমেই আমি একটা মিক্সিং বোলে 400 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। মাঝখানটা গর্ত করে নিয়ে 4 চা চামচ বেকিং পাউডার দিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেবো 1 চা চামচ বেকিং সোডা, সামান্য পরিমাণে একটু নুন দেবো, হাফ চা চামচ চিনি দিয়ে দেবো, দিয়ে এগুলোকে মিশিয়ে নেব। মেশানোর পর এই মিশ্রণটার ওপর আমি 150 গ্রাম টক দই ঢেলে দেবো। এই টক দইটা ঢালার পর আমি মিনিট 5 অপেক্ষা করব। মিনিট 5 পর দেখো টক দইটা আর বেকিং পাউডার বেকিং সোডা মিলে কত সুন্দর ফুলে গেছে। এইবার এর মিশ্রণটাকে আমি সমস্ত ময়দায় মাখিয়ে নেব। আমার এই দইটা দিয়েই সম্পূর্ণ ময়দাটা মাখা হয়ে গেছে। তোমাদের যদি মনে হয় একটু শক্ত আছে তাহলে তোমরা একটু গরম জল ইউজ করতে পারো। দেখো ডোটা আমার এরকম মাখা হয়েছে। এবার আমি সামান্য একটুখানি রিফাইন অয়েল দিয়ে আলতো হাতে এটাকে মেখে নেব। মাখার পর 4 ঘন্টা আমি এটাকে চাপা দিয়ে গরম জায়গায় রেখে দেব। 4 ঘন্টা পর দেখো আমার ডোটা কত সুন্দর ফুলে গেছে। এইবার এটাকে আমি ভালো করে একটু ঠেসে নেব, নিয়ে এর থেকে লেচি করে নেব ছোট ছোট করে। লেচিটা তোমাদের ইচ্ছা মতো করো, ছোট বড় যা হোক করতে পারো। লেচিগুলোকে করে নিয়ে আমি ময়দায় কোট করে রেখে দেবো। এইভাবে যদি বাটার নান তোমরা বাড়িতে বানিয়ে খাও, দেখো খুব ভালো লাগে খেতে, আর এত স্পঞ্জি হয় যে বলা যায় না, খুব সুন্দর লাগে খেতে। এইভাবে আমি সমস্ত লেচিগুলোকে কোট করে নিয়ে রেখে দেবো। দেখো আমার সবগুলোকে ময়দায় কোট করা হয়ে গেছে। এবার আমি আলতো হাতে এগুলোকে বেলে নেব। একটা আমার বেলা হয়ে গেছে, আর একটা তোমাদের বেলে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি লম্বা করে শেপ দিয়ে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো শেপেই বেলতে পারো। আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। সাদা তিল থাকলে তোমরা এর মধ্যে সাদা তিলও দিতে পারো, আমার কাছে ছিল না বলে দিইনি। এইভাবে আমি সবকটাকে বেলে নিয়েছি। এইবার আমি ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তোমরা তাওয়াও বসাতে পারো। ফ্রাইং প্যানটাকে প্রথমে আমি গরম করে নিয়েছি, তারপরে আঁচটাকে সিম করে নিয়ে একটা নান আমি দিয়ে দিয়েছি। ওপর দিকটা যখনই অল্প অল্প একটু ফুলে উঠবে তখনই বোঝা যাবে যে পেছন দিকটা আমার হয়ে গেছে। এইবার আমি এটাকে উল্টে দেব। এইভাবে একটু উল্টে পাল্টে সেঁকে নেব। দেখো কত সুন্দর ফুলে গেছে। আমার সমস্ত নানগুলো সেঁকা হয়ে গেছে। এইবার আমি একটা জালতি নিয়ে নেব। জালতির ওপরে প্রত্যেকটা নানকে এইভাবে এপিট ওপিট করে সেঁকে নেব। এই সেঁকাটার কারণ যাতে আমার ভেতরের নানটা কোনো কাঁচা না থাকে। এইভাবে সেঁকে নিয়ে দেখো এখনও কি সুন্দর আবার ফুলে যাচ্ছে। এইভাবে সেঁকে নেওয়ার পর আমি প্রত্যেকটাতে বাটার মাখিয়ে নেব। প্রত্যেকটাতে বাটার মাখানোর পরে আমি এগুলোকে সুন্দরভাবে চাপা দিয়ে রেখে দেবো। এইভাবে বাটার নান বানিয়ে বাড়িতে খেলে পরে খুব ভালো লাগে খেতে, আর খুব সহজ পদ্ধতিতেও বানানো যায়, খুব একটা বেশি সময়ও লাগে না। এইভাবে আমি সবগুলোকে বানিয়ে রেখে দেবো। বন্ধুরা, রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।